আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন এবং আলুর দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস সদর বিতান ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন ভাই। তো পেঁয়াজের আমদানি কেমন আজকে? আমদানি আছে মোটামুটি, খারাপ না। আগের তুলনায় টুকটাক কমতেছে, ডেইলি আমদানি কমতেছে। আমদানিটা কমতেছে। হ্যাঁ হ্যাঁ। আর দাম কেমন চলতেছে আজকে দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজ একেবারে উপরে 27, 28, 29, যেটা হালিটা ভালোটা। আর নিচে আছে 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকা। এটা তো একটু পানি পানি আর একটু ফাটা। হ্যাঁ, ফাটা না, 2-1 দিন হলে পানি ছেড়ে দেয়, যে মেটাল মোটাটা। আমরা প্রতি বছর দেখি যে 20 রমজানের পর থেকে রাখি ব্যবসায়ীদের একটা চাপ থাকে, এবছর ওই চাপটা নাই, কারণ কি? পর্যাপ্ত মাল দেশে, যে খেতে মাল হওয়ার কথা 100 মণ, ওখানে হয়েছে 1500 মণ, 150 মণ মাল হয়েছে। আবার বৃষ্টিতে না হইলে মাল ভরপুর থাকতো। আমরা আশা করি কয়েক লক্ষ টন এবছর সাপ্লাই দিতে পারতাম ইন্ডিয়াতে। হ্যাঁ, কিন্তু এবছর আল্লাহ তাআলা আবার এই বৃষ্টি আর সিলিয়া বৃষ্টি গজবটা দিয়ে আবার কয়েক লক্ষ টন নষ্ট হয়ে গেছে। গড়ে আমরা সমান হয়ে গেছি, কিন্তু আমাদের দেশে পেঁয়াজের টান পড়বে না, ঘাটতি হবে না। এবছর তো মনে হয় বিদেশি কোনো পেঁয়াজ দরকার হবে না, যদি নষ্ট না হয়। নষ্ট না হলে তো হবেই না। হবে না। আচ্ছা, তো এই রসুনের বাজার কত আজকে? এইটা এই রসুন কত দেশিটা? এটা 55 টাকা, 50 টাকা। 50 টাকা, 55 টাকা। আর চায়নাটা কত করে আজকে? চায়না আজকে 140 টাকা। 140 টাকা। আর আলুর বাজার কত আজকে? আলু বাজার 12 টাকা, 12.5 টাকা ভালোটা। এগুলো সব উত্তরবঙ্গের মাইগঞ্জ আলু, স্পেশাল আলু। এগুলো এটা ভালো আলু। এগুলা আজকে কত করে কেজি? একদম স্পেশাল। এগুলো 12 টাকা, 12.5 টাকা। 12 টাকা, 12.5 টাকা কেজি এইটা। আর সর্বনিম্ন কত আছে? 10-11 আছে। ওগুলো বিক্রমপুরের মাল, ভালো না। ওগুলা বেশি একটা ভালো না। আমরা একটু ভিতরে আসি, একটু দেখি পেঁয়াজগুলো। পেঁয়াজের আজকে কোয়ালিটিটা একটু দেখি আমরা। আসেন, দেখ একটু বাড়াই করে হয়নি। এই মোটাগুলা কোথার? এই পেঁয়াজটা এগুলো পাবনার। এইটা কত করে মোটাগুলা? এগুলো বিকায় 23-24। 23 টাকা, 24 টাকা করে। সবচেয়ে ভালো এগুলো 20 টাকা। এইটা 20 টাকা। হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে ভালো মানের কোনটা? এই যে এইটা আছে হালি অরিজিনাল। এইটা অরিজিনালটা 28-29। 28-29 টাকা এইটা। আচ্ছা, আর এইগুলা ভাই 25 টাকা। এইটাই ভালো। এটা পাবনার মধ্যে ভালো, একটু মোটা, তো এই জন্য কম খাইতেছে। 24-25। এই পেঁয়াজটা কি রাখি করা যায়? যায়, কিন্তু বছর বৃষ্টি পাইছে তো অনেক সময় টিকসই কম। টিকসই হলে এইটা মানে লাস্টিং ভালো করবে। হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো করবে। আচ্ছা, এই যে নেটের বস্তার দাম নাকি বেশি এইটা? এই যে বস্তাগুলা 15 টাকা, 20 টাকা ছিল, এখন নাকি 60 টাকায় পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না। এর কারণ কি ভাই? এর কারণ হলো ম্যাজিস্ট্রেট এদের বাড়ি চেনে না। ম্যাজিস্ট্রেট ছেলে শ্যামবাজার আড়ত, যারা কিছু না জানে হ্যাঁ জরিমানা করে। এই যে বস্তা কেন এই জায়গায় 25 টাকার বস্তা 60 টাকা হইলো, ম্যাজিস্ট্রেটও দেয় না যে এরা একটা টাকা, একটা বস্তা 20 টাকা ছিল 18 টাকা, এই বস্তাটা 60 টাকা হইলো। কারণ কি? গৃহস্থ মরবে কোথায় কোথায়। এখানে তো ম্যাজিস্ট্রেট চিনে না এরা। এখন আসতেছে না। না না না, ম্যাজিস্ট্রেট আসবে কেন? আর ভাইরাল হইতে পারে না। ম্যাজিস্ট্রেট ভাইরাল হয় আলুর কেজি এত এত এত, এই যে ভাইরাল হইয়ে তো সব মানুষগুলো মারা যায়, অনুকে জরিমানা করে, কিন্তু ম্যাজিস্ট্রেট ওটা চেনে না। আমরা যখন দেখি পেঁয়াজের বাজার 60-70 টাকা বা 80 টাকা 10 দিন 15 দিনের জন্য হয়, ওই সময় সাংবাদিকরা অনেক আসে। এখন দাম কম, কৃষকের পাশে অনেক কম। এই জায়গায় দেয় মানে কাগজ কই, কৃষক মাল বেচে রাস্তায়, হ্যাঁ কাগজপত্র চায় ম্যাজিস্ট্রেট। আর আলু বোখারা 460 টাকা, আলু বোখারা 1400 টাকা কেজি। এখানে আর কোনো কাগজপত্র লাগে না। এটা সে হইলো দুর্নীতির দিকে বোঝাই। আর হ্যাঁ আয় ম্যাজিস্ট্রেট কতগুলো পুলিশ অমুক সমুক লইয়া, কতগুলো চ্যানেল লইয়া এরা ভাইরাল হয়ে যায়। এর মতো ভদ্র কথা কেউ জানে না পৃথিবীতে, কিন্তু যারা জরিমানা দিচ্ছে তারা জানে সে কত বড় ভদ্রলোক। অরিজিনাল কিছু জানেই না বলতে। সেই কাঁচা মালে তো এইটা পেঁয়াজে সিন্ডিকেট হয় না, কারণ এটা 2-3 দিন পর নষ্ট হয়ে যায়। আজকে 100 টাকা হইবে, কালকে আবার 20 টাকা হয়ে দিতে পারে। এটা কেউ বাবার ক্ষমতা নেই বাজারটা ধরিয়ে রাখার বা বাজারটা একটা চাঙ্গা করে দেওয়ার। কিন্তু আমদানি হইলেই বাজার কমে। এরা চাপ দিয়ে আমদানির কমায়, পরের দিন বাজার আরো বাড়ে। কাঁচামাল কেউ ক্ষমতা নাই। পারলে ওই সরকারের ক্ষমতা আছে নাকি, পারলে এই বাজারটা আজকে 20 টাকা বাড়াই দেব। এমন কোনো সরকারের বাবার ক্ষমতা আছে নাকি 20 টাকা বাড়ানো? পারবে না বাড়াইতে। এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে, আল্লাহর অসীম রহমত। কোনোটাই পারে না, পারে জরিমানা করতে। কিছু জানে না, হিজেই জরিমানা করে। ঠিক আছে।
থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।